নবী হাবিবুল্লাহ পয়গম্বরকে, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধুকে, রহমতের নবীকে, উম্মতের দরদি নবী 6 বছর বয়সে হালিমাতুস সাদিয়া এবার নিয়ে চলে গেলেন হযরত আমিনার কাছে। 6 বছর বয়সে আমিনার কাছে যাওয়ার পর হালিমাতুস সাদিয়া বললেন, ওগো আমিনা, তোমার পুত্র মুহাম্মদকে তুমি একটু নিয়ে নাও, আর আমি রাখবো না। হযরত আমিনা বললেন, হালিমা, এত আনন্দ সহকারে আমার পুত্র নিয়ে গেলে, আবার আমার পুত্রকে কেন রেখে দাও, একটু বলো বলো। হালিমাতুস সাদিয়া বললেন, ওরে আমিনা শোনো, তোমার পুত্র মুহাম্মদকে আমার ঘরে রাখতে অসুবিধা নাই, তবে ময়দান যখন ভ্রমণ করতে যায় কখনো দেখা যায় বড় বড় সাপ চলে আসে, কখনো দেখা যায় বাঘ ভাল্লুক আসে, কখনো আবার দেখা যায় মানুষ অপরিচিত এসে তার সিনা পর্যন্ত ভেড়ে দেয়। আমিনা রে, এই বাচ্চারা যদি ক্ষতি হয় আমি তোমাকে কি উত্তর দিব? হযরত আমিনা জানতেন। হালিমাতুস সাদিয়াকে বললেন, হালিমা, আমার পুত্র মুহাম্মদ সম্পর্কে তুমি জানো না, তুমি জানো না আমার পুত্র মুহাম্মদের ক্ষতি জঙ্গলের বাঘ করতে পারবে না, ভাল্লুক করতে পারবে না। ওরে ওরে হালিমা, শোনো শোনো, আমি আমার পুত্র মুহাম্মদ সম্পর্কে জানি, পৃথিবীর কোন জঙ্গলের পশু বাঘ ভাল্লুক আমার পুত্র মুহাম্মদের ক্ষতি করবে না। হালিমা তিনি বললেন, আমিনা রে, তবু তোমার পুত্র আর রাখতে পারবো না। 6 বছর বয়সে আমার নবীকে আপনার দিলেন আমিনার কাছে। আমার নবী কিছুদিন থাকলেন মা জননীর কাছে। এবার মা জননীকে বললেন, ও মা জননী, আপনি একটু আমাকে নিয়ে চলুন, মদিনা আমি ভ্রমণ করতে চাই, মদিনা যাব, আমি নানার ঘর যাব। এবার হযরত আমিনা আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বাজান, আপনার কথা মুহাম্মদ যেতে চাই সোনার মদিনা, আপনি মদিনায় যাওয়ার অনুমতি ইজাজত দেন। তখন মদিনা নাম ছিল না, তখন নাম তো ছিল বাবা আশরাফ, তবে পরিবর্তন হয়ে আমার নবীর জন্য নাম হয়েছে মদিনা। মদিনাতুন নবী থেকে মুক্তাসার হয়ে মদিনা হয়েছে। মদিনা না বললে আপনারা বুঝবেন না, আশরাফ বললে মনে করবেন কোন দেশে। মাওলানা মনে হয় বড় ভুল বললো, মদিনা বলে শুনে এসেছেন নানার ঘর মদিনা। যদি আশরাফ বলি তো বলবেন যে কি মনে হয় অন্য দেশের নাম বলছে, এখন হয় নতুন নবীর জীবনী হলো, তাই নাম আপনার মদিনা, কিন্তু তখন মদিনা ছিল না। নবী হিজরত করার পরে নাম হয়েছে জায়গার মদিনা। আল্লাহর নবী বললেন, ও মা জননী, আমি মদিনায় যেতে চাই। এবার 6 বছর বয়সে হযরত আমিনার ইন্তেকালের কথা শুনবেন বাবা। আল্লাহর নবীকে মদিনায় নিয়ে যাবে। যখন নবীর বয়স 6 বছর, আব্দুল মুত্তালিব বললেন, বেটি আমিনা, আমার পোতা মুহাম্মদকে নিয়ে যাও, তবে বেশি দিন থাকবে না, আমি আমার পোতাকে বেশি রাখবো না, আমার কাছেই আমি দেখাশোনা করব। আল্লাহ নবী হাবিবুল্লাহ মদিনাতে আপনার যাবেন। মদিনাতে ওয়াহাব বিন মান্নাফের ঘরে উম্মে আইমান নামক এক আপনার বন্দী ছিল হযরত আমিনা। উম্মে আইমানকে বললেন, আইমান, একটু তুমি চলো চলো, মদিনাতে আমরা যাব, আমার বেটা মুহাম্মদকে নিয়ে একটু মদিনা ঘুরবো। উম্মে আইমান বললেন, চলো আমিনা, আমি মুহাম্মদকে নিয়ে আমরা একটু ঘুরে আসি সোনার মদিনা। মদিনা রাস্তায় উম্মে আইমান বললেন, আমিনা রে, আমি মুহাম্মদকে লক্ষ্য করে দেখলাম, তবে মুহাম্মদ গায়েব হয়ে যায়। আল্লাহর নবী একবার নয়, দুবার নয়, বাল্যকালে কয়েকবার আপনার গায়েব হয়েছিলেন। আল্লাহর নবী আপনার যেতে যেতে রাস্তাতে আপনার গায়েব হয়ে যায়। আপনার কিছুক্ষণ পর দেখা যায় আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ও বেটা মুহাম্মদ, হঠাৎ তুমি গায়েব হয়েছিলে, বলো তুমি কোন জায়গায় গিয়েছিলে? আল্লাহর নবী বললেন, ও মা জননী, এক মুহূর্তের মধ্যে আপনার পুত্র মুহাম্মদ এখানের কোন জায়গায় না, সারা দুনিয়া ভ্রমণ করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা দুনিয়ার জমিনকে দেখালেন। শুধু তাই না, আমি সপ্তম জমিন দেখেছি, সপ্তম আকাশ পর্যন্ত দেখেছি। ও মা জননী,
আমার আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনের মারফতে জিবরিল আমিনের দ্বারাতে আমাকে নিয়ে গেলেন। আমি জান্নাতকে ভ্রমণ করলাম, জান্নাত দেখলাম, আমি জাহান্নাম পর্যন্ত দেখলাম। আল্লাহর নবী বললেন, ও গো মা জননী, একটু সময় আপনার কাছে মনে হয়েছে, কিন্তু আমি মুহাম্মদ এই সময়ের মধ্যে আমি সারা জগৎ ভ্রমণ করলাম। জোরে বলুন। এবার মদিনায় ওয়াহাব বিন মান্নাফের ঘরে আমার নবী আমার যখন গেলেন, মদিনার বাসিন্দারা, মদিনাবাসীরা তারা এক অপরের মধ্যে বলাবলি করলো, ও মদিনার মানুষ রে, সুন্দর মানুষকে তোমরা দেখতে চাও, সুন্দর চেহারার মানব যদি দেখতে চাও, আসো ওয়াহাব বিন মান্নাফের ঘরে। এমন সুন্দর মানুষ তোমরা মদিনায় কোনোদিন দেখতে পাওনি। মদিনার বাসিন্দারা সুন্দর মানবকে দেখার জন্য, আল্লাহর নবীকে দেখার জন্য ওয়াহাব বিন মান্নাফ আমার রাসূলুল্লাহর নানার ঘরে তারা সবাই মিলে আপনার ভিড় করলো। মদিনার বাসিন্দা ডাক দিয়ে বললেন, ও ওয়াহাব বিন মান্নাফ, আপনি একটু বের হয়ে আসুন, আসুন, আপনার নাতিকে আমরা দেখতে চাই। মক্কা শহর থেকে কুরাইশের একজন সন্তান এসেছে, সুন্দর চেহারার অধিকারী, তার চেহারা থেকে নাকি আলো বের হয়। আমরা মদিনার বাসিন্দা ওই ব্যক্তির চেহারা দেখার জন্য এসেছি। এবার যখন ওয়াহাব বিন মান্নাফ লক্ষ্য করে দেখলেন, এক নয় দুই নয়, হাজার হাজার মানুষ আমার নবীকে দেখার জন্য ভিড় করেছে। মদিনার বাসিন্দা খবর শুনেছে মক্কা শহরে কুরাইশের আপনার সন্তান মুহাম্মদ এত সুন্দর চেহারার মানুষ, তার চেহারাকে দেখবো, এর জন্য মদিনাবাসীরা ভিড় করলো ওয়াহাব বিন মান্নাফের ঘরে। আল্লাহ নবী হাবিবুল্লাহ চেহারাকে মদিনাবাসীরা আপনার দেখলো। কিছুদিন আপনার থাকলেন মদিনায়। আল্লাহর নবী হাবিবুল্লাহ জীবনী অনেক লম্বা বাবা। মদিনা থেকে এবার হযরত আমিনা ও উম্মে আইমান, হযরত আমিনার বান্দি, এবার কিছুদিন মদিনায় থাকার পর রাস্তায় রওনা হয়, মক্কা শহর আসবে। কিন্তু না না, আমার আল্লাহ আমিনার জন্য মালাকুল মাউত ফেরেশতা ইসরাইল আলাইহিস সালাম, যাকে আপনারা আজরাইল বলে জানেন, আল্লাহর ফেরেশতা হযরত আমিনার কাছে চলে আসে। মউতের সময় হয়েছে, 1 মিনিট আগেও হবে না, পরে হবে না, হযরত আমিনার ইন্তেকাল হবে। রাস্তার মধ্যে আপনার নবীজির মার ইন্তেকাল হয়ে যায়। রাস্তাতে আপনার রাস্তার মাঝে ইন্তেকাল হলো, সঙ্গে যান মা জননীর সঙ্গে মদিনা, কিন্তু মক্কা শহর পর্যন্ত আসে নাই। 6 বছর বয়সে মা জননীকে আপনার দাফন করলেন। উম্মে আইমান আমার নবীকে নিয়ে আসলেন মক্কা শহরে। 6 বছর বয়সে আব্দুল মুত্তালিবকে উম্মে আইমান বলেন, চাচা গো, আমিনার দাফন হয়ে গিয়েছে। সোনার মদিনা থেকে মক্কা শহর আসলো না। আব্দুল মুত্তালিবের 2 চোখ দিয়ে পানি ঝরে যায়। পোতাকে দেখে বলে, ওরে মুহাম্মদ, চিন্তা করবে না, চিন্তা করবে না, আমি আব্দুল মুত্তালিব যতদিন থাকবো আমি তোমার দেখভাল করব। উম্মে আইমানকে আব্দুল মুত্তালিব বললেন, উম্মে আইমান রে, কারো ঘরে যেন তুমি পয়সায় বিক্রি হয়ে যেও না, তুমি আমিনার বান্দি ছিলে, আমার ঘরে তুমি থাকবে, আর আমার পোতা মুহাম্মদের দেখাশোনা করবে। মায়ের মতন করে আমার নবীজিকে আপনার ছোটবেলায় কসম দিতেন। হযরত আমিনার বান্দি উম্মে আইমান, উম্মে আইমানের কাছে আমার নবী আপনার চিরেন। আব্দুল মুত্তালিবের আপনার আব্দুল মুত্তালিব নবীর বয়স যখন 8 বছর, 8 বছর বয়সে আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয় বাবা। 8 বছর বয়সে আমার নবীর চাচা আবু তালিবের কাছে, আবু তালিবের কাছে আব্দুল মুত্তালিব বললেন, আবু তালিব, আমার পরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের দেখাশোনা, আমার পোতার দেখাশোনা অন্য কেউ করবে না, তবে আবু তালিব আমি তোমাকে
দায়িত্ব দিই, তোমাকে দেখাশোনা করতে হবে। আবু তালিব বলেছিলেন, আব্বা আপনি চিন্তা করবেন না, আমার ভাতিজাকে আমি আবু তালিব দেখাশোনা করব। 8 বছর বয়সে আমার নবীর দেখাশোনা শুরু করলেন আবু তালিব। ঈমান আনেনি, তবে আবু তালিব নবীকে বড় ভালোবাসতেন। 8 বছর বয়সে আমার দয়া নবী, মায়ের নবীর একটা মজাদার কথা আপনাদেরকে বলবো। মক্কাবাসীরা যখন কোন ওয়াসি বিদায় পড়ে যেত, তখন কাবার কাছে আসতো, আর কাবার মতন কুরাইশের সর্দারদেরকে বলতো, মক্কাবাসীরা আপনি পবিত্র হওয়ার কাবার যেহেতু দেখাশোনা করেন, স্রষ্টা প্রতিপালক রব আল্লাহকে বলুন আমাদের সমস্যা যেন দূর হয়ে যায়। মক্কা শহরে একটা পানির বর্ষণ হতো না, দীর্ঘদিন অনেকদিন পর একবার করে পানি হতো। আবু তালিব আমার নবীকে নিয়ে একটা জায়গায় আপনার আছেন, মক্কার মানুষরা ভিড় করলো, পারার পরে বলল, ও কুরাইশের সরদার, ও কাবার মুতান্নি, আপনি শুনুন শুনুন, আমরা মক্কা শহরের যদি কোন রকম সমস্যায় পড়ে যায়, আমরা কাবার কাছে আসি, আমরা দোয়া করি পবিত্র ঘরের কাছে, আমার আল্লাহ দোয়া কবুল করেন। আপনি তো কাবার দেখাশোনা করেন, এই পবিত্র ঘরের সামনে দাঁড়িয়ে আমার স্রষ্টা আমাদের আল্লাহকে ডাকুন। আমাদের পানি বর্ষণ হয় না, অনেকদিন পানি পাইনি, উট নিরাত পানি পান করতে পাইনি, মানুষরা পানি পান করতে পাইনি। বাবারা আজ বর্তমান সময়ে মসজিদ মাদ্রাসায় এমনকি নিজের বাড়িতে ট্যাপের ব্যবস্থা রয়েছে, টিউবওয়েলের ব্যবস্থা রয়েছে, পানি যতটা প্রয়োজন বেশি তার থেকে খরচ হয়। আবু তালিব এবার মক্কাবাসীদের কথা শোনার পর বলল, ও মক্কাবাসীরা, ও মক্কার মানুষেরা, তোমরা কাবার কাছে চলো। কাবার চাতালের কাছে যা হলো, আল্লাহর নবীর বয়স 8 বছর। 8 বছর বয়সে নবীকে নিয়ে আপনার আবু তালিব চলল পবিত্র ঘর কাবার কাছে। যাবার পরে কাবার সঙ্গে পিঠ লাগিয়ে আমার নবী বসলেন। এবার আবু তালিব মানুষের সঙ্গে মানুষকে নিয়ে দোয়া করে, কিন্তু দোয়া দে পানি যেন হয়েছিল দোয়া আবু তালিবের দোয়া না, ওই দোয়া মক্কার কারো দোয়া না। আমার দয়ার নবী হাত দুখানা উত্তোলন করলেন আল্লাহর কাছে, পানির জন্য আপনার দোয়া করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এত পানি দিয়েছিলেন, মক্কা শহরের মানুষরা আপনার বলেছিল, মক্কাবাসীরা বলেছিল, আবু তালিব হাত পর্যন্ত মক্কায় পানি বর্ষণ হয়েছে, কিন্তু এমন সুন্দর পানি, এতটা পানি কোনোদিন পাইনি। জোরে বলো আল্লাহ নবী হাবিবুল্লাহ বয়স 12 বছর, 40 বছর বয়স পর্যন্ত নবীর নবুয়ত আপনার প্রকাশ হয়নি। মক্কাবাসীরা বাল্যকালের আপনার ব্যবহার, আখলাক, চরিত্র, কোন ব্যবহার দেখে বলেছিলেন, ও মক্কাবাসীরা, কুরাইশের মুহাম্মদ হলো আখলাক চরিত্রের 1 নম্বর মানুষ। মুহাম্মদ আল আমিন এর মতন সত্যবাদী, এর মতন সৎ ব্যবহারের ব্যক্তি আর মক্কা জমিনের দ্বিতীয় কোন ব্যক্তি না। আল্লাহর নবীর বয়স যখন 12 বছর পূর্ণ হলো, আবু তালিব বললেন, ভাতিজা আমি তোমাকে নিয়ে যাব মুলকে শামে, একটু ব্যবসা বাণিজ্য করার জন্য, ব্যবসার মাল বিক্রি করার জন্য। আবু তালিবের সঙ্গে আল্লাহর নবী প্রথম সফর করলেন মুলকে শামের প্রথম সফর আপনার দয়ার নবীর 12 বছর বয়সে। এবার রাস্তাতে বস্ত্রার বাজারের আগে এক পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ হয়। আবু তালিবকে ডাকতে বললেন, আবু তালিব তুমি সঙ্গে যাকে এনেছো আর পরিচয় সম্পর্কে একটু জানতে চাই। এই ব্যক্তি কোথাকার, কোথায় বা তার বাড়ি, কিংবা তার পরিচয় একটু তুমি জানিয়ে দাও। পণ্ডিত রাহিব যখন এমন কথা বলল, আবু তালিব বলল, রাহিম রে, এই ব্যক্তির নাম হলো মোহাম্মদ, বাড়ি হলো মক্কা শহরে, বংশের নাম হলো কুরাইশ বংশ, পিতার নাম ছিল আব্দুল্লাহ, মার নাম আমিনা। রাহিব নামক পণ্ডিত বলল, আবু তালিব আমি যতদূর জানি তাওরাত ইনজিল কিতাবের মধ্যে রয়েছে, আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। আসমানি কিতাবের মধ্যে আল্লাহ পাক
জানিয়ে দেয় আখেরি পয়গম্বর শেষ জামানার নবী হয়ে একজন নবী আসবেন মক্কা শহরে, নাম তার হবে মোহাম্মদ, আকাশের নাম হবে আহমদ, বংশ হবে আপনার কুরাইশ, পিতা হবে আপনার আব্দুল্লাহ, সব নাম পরিচয় আমার আল্লাহ জানিয়েছেন। আর চেহারা হবে সুন্দর চেহারা, তার চেহারার সঙ্গে কারো আপনার চেহারার মিল হবে না। বড় আশ্চর্য, আশ্চর্যের বিষয় হলো আমার নবীজির পাশে যখন বড় বড় লম্বা মানুষ দাঁড়িয়ে যেত, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা তিনি বলেছেন যে যখন নবীর কাছে লম্বা কোনো মানুষ দাঁড়িয়ে যেত, আমি লক্ষ্য করে দেখতাম লম্বা মানুষটাকেই নবীর কাছে ছোট মনে হতো। রাহিম নামে পণ্ডিত বলল, আবু তালিম শোনো, এই কথা আল্লাহ পাক জানিয়েছে আসমানি কিতাবের মধ্যে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আসমানি কিতাবের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ পাক এর নাম পরিচয় আসমানি কিতাবে জানিয়েছেন। সে অনুযায়ী বলি আবু তালিব তোমার ভাতিজা মুহাম্মদ সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না। এই ব্যক্তি যদি সামনে যায় ইহুদিরা জানতে পারবে, ইহুদিরা চিনতে পারবে, নাসারারা চিনতে পারবে। ইহুদি নাসারারা তারা যদি একে চিনে নাই, যদি একবার বুঝে নাই ইনি হচ্ছেন শেষ জামানার নবী, ইনি হচ্ছেন শেষ জামানার পয়গম্বর, তবে আক্রমণ করবে, তবে তার ক্ষতি করার চেষ্টা করবে। আবু তালিবকে বলা হলো, আবু তালিব বুসরার বাজার যেও না, রাস্তাতেই মাল বিক্রি করে এই ব্যক্তিকে মক্কা শহর নিয়ে চলে যাও। আবু তালিবের মনে ভয় হলো যদি ইহুদি নাসারারা আক্রমণ করে আমার ভাতিজা মুহাম্মদের উপর, তবে আমি মুহাম্মদকে তো একা বাঁচাতে পারবো না, তার জন্য রাস্তায় মাল বিক্রি করলো। 12 বছর বয়সে আবু তালিব আমার দয়ার নবীকে মুলকে সামের আপনার বুসরার বাজার পর্যন্ত আপনার নিয়ে যান। বুসরা আপনার মুলকে সামের ভ্রমণ করালেন, মুলকে সামের আপনার প্রথম সফর করালেন। আমার নবী সম্পর্কে 40 বছর বয়সে মক্কাবাসীরা তো জেনেছিল, কিন্তু পণ্ডিত গুরুরা যারা জ্ঞানী ব্যক্তি ছিল তারা আল্লাহর আসমানি কিতাব অনুযায়ী তারা পূর্বে জানতো ইনি হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।